আসসালামু আলাইকুম জনগণ। তো পার্ট টু নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। আর দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে কি সুন্দরভাবে খিচুড়ি পাকানো হলো। এবার দেখাবো চিকেন কিভাবে পাকলাম, সেটাই ভিডিওটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন চিকেনের সাইজ আর দেখতে কেমন বড় বড়। তো চিকেন দেখেই তো মনে করেন জিভে ঝোলে এসে যাবে আপনাদের। আর চিকেনটা যেভাবে ফ্রাই হলো ভাই, যে চিকেনটা বাস্ট হয়ে গিয়ে যেমনভাবে ছড়িয়ে পড়ে সেরকমই আমার নাকের ভিতরে সেই সুঘ্রাণটা এখনও ছড়িয়ে পড়ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কাটা সব কিছু কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। আমার বন্ধু কিন্তু সুপার ফাস্ট, মানে আমার দুই বন্ধু। যাই হোক, তারপরে আমার বন্ধুরা কী করছে দেখেন, চিকেনের মানে লেগ পিসটা একটু মানে ফাঁকে ফাঁকে একটু কেটে দিচ্ছে যাতে মাল মশলাগুলো ভিতরে ভিতরে ঢুকতে পারে। তারপর আহা হা লেবু লেবু চিপে চিপে এমনভাবে দিচ্ছে রে ভাই, মানে মাল মশলা দেখেই আপনার কী বলবো, নাকের ভিতরে বাস্ট খাবে। তো যাই হোক, তারপরে মাল মশলা দিয়ে দিচ্ছে পাকানোর আগে। তারপরে দিচ্ছে লবণ। তো লবণটা দেওয়ার পরে তারপর বললাম, বন্ধু রসুন দিবা না? তো বললো, তুই রোক রে ভাই রোক। মিয়া ভাই সব দিব রে, সব দিব। তো বললাম, দাও ভাই দাও। খিচুড়িতে ওদিকে পাকানো শেষ, এবার তোমার এই চিকেন ফ্রাই হয়ে গেলে ভাই জমিয়ে খাবো। তারপরে দেখলো রসুন বাটা, রসুনটা আগে থেকে বাটা ছিল। তারপরে রসুন দিয়ে দিল। তো রসুনটা আবার ভালোভাবে মাখায় মিক্স করে নিচ্ছে, যাতে মিক্সটা করার পরে ভিতর থেকে যে সুঘ্রাণটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তো তারপর আর কি, তারপর দেখলাম তারপর আবার একবার রসুন দিলো। মানে কী বলবো, মশলার কোনো কমতি নেই। মানে বললো যত মশলা আসে সব দিয়ে দিয়ে। মানে পাশে আমার বড়ো ভাই তো আছে, ভাইটা খুব ভালো বুঝছেন ভাই, সেই ভাইটার জন্য মনে করেন সব মশলা তার থেকে দেওয়া। তো তারপর দেখছে সোয়াবিন তেল, তার ভিতরে আবার হলুদ টুল দেওয়া হয়ে গেছে, ঝাল দেওয়া হয়ে গেছে। সব একসাথে আবার দুই হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে, যাতে মশলাগুলো সব কটায় ভালোভাবে মেখে যায়। এবার রান্নার পরে যখন সব কটা মশলা মাংসের ভিতর থেকে যেন সেই একটা টেস্ট আসে। তো ভিডিওটা কিন্তু বড় আছে, আর বড়রা ভিডিও কিন্তু দেখতে গেলে ভালোই মজা। তো তারপরে যাই হোক, তারপরে দেখতে পাচ্ছেন কীভাবে কী হচ্ছে। আর ভিডিও শেষে দেখবেন আরও অনেক কিছু। পাশে কিন্তু মোজও আছে, মানে কি মানে বলবো কি, পিকনিকে কোনো ছড়াছড়ি। তারপরে দেখলাম কাঁচা চাল হাত দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছে। বলতো, আমি বললাম, বন্ধু হাত জ্বালা করবে না? বললো, তোমাদের জন্য তো একটু হাত জ্বালা করতেই পারে রে বন্ধু। তো বললাম, ঠিক আছে ভাই, দিয়ে দাও, মিস করো। আজকে জমিয়ে খাবো রে ভাই, জমিয়ে খাবো। তো বন্ধু আবার বললো, কালাম ভিডিওটা কিন্তু সেই কারে তৈরি করবা। তো আমি বললাম, ভিডিও তো তৈরি করবো, কিন্তু আমার তো গলা ভালো না ভাই, কেউ ভালো বলে না। তো যাই হোক, গলা আমার এমনই, যে ভালো বলবে ভালো, আর না বললে আরও ভালো। তো যাই হোক, তারপরে আর কি, তারপরে দেখলাম দিয়ে দিচ্ছে গরম মশলা, মানে গরম গরম মশলা। তো তারপরে আবার বন্ধু পেঁয়াজ কাটায় ব্যস্ত, কারণ এত পরিমাণ পেঁয়াজ নিচ্ছে কী আর বলবো। বললো কি, যা পেঁয়াজ আছে আজকে আধা কেজি পেঁয়াজ সব লাগাই দিব, কিন্তু খাওয়া রান্না আজকে জমা চাই। তারপরে আবার ভালোভাবে মিক্স করছে, মানে এ কী আর বলবো, ভিডিওটা পুরোটা খালি মাখামাখি। মানে রান্নার আগে এত পরিমাণ জিনিস দিয়ে মাখামাখি করছে, কী আর বলবো। তো আবারও সে কাঁচা জাল মাখাটা একটু দেখাই, যে কাঁচা জাল কীভাবে ছিঁড়েছে দেখতেই পাচ্ছেন। আবার ভালোভাবে মিশিয়ে দিল। তারপরে কড়াইয়ের ভিতরে সোজা গ্যাসের চুলার ওপর বসিয়ে দিল। দেওয়ার পরে বন্ধু আমার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে। তারপরে আস্তে আস্তে কিন্তু প্রায় রান্না ঝোল বেরিয়ে পড়ছে। যদিও আমি সব ভিডিও করতে পারি নাই, কিন্তু আস্তে আস্তে যতটা পারিছি যতটা চেষ্টা করেছি ভালোভাবে তুলে ধরার। তারপর দেখতে পাচ্ছেন পানি না দিয়েও গোশের ভিতর থেকে আস্তে আস্তে পানি বেরিয়ে আসছে। আর এইটাই তো হবে এই রান্নার ফ্লেভার। তারপর লাস্টে একটু নামিয়ে নিয়েছিল, কারণ হলো আশপাশে একটু কাজ ছিল আমাদের টুকটাক, সেগুলো আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি, ফাঁকে দাঁড়িয়ে কারেন্টটা চলে যায়, এই জন্য মনে করেন একটু কিছু সময় 2 মিনিট ব্রেক নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আবার বন্ধু আলু বিক্রি দিয়েছে। তো বললো আলু কেটে হবে, আর মজুটা সবসময় তাদের ধান্দা, বলে একটু মজু খাবো। আমি বললাম, না ভাই, সবাই একসাথেই খাই। তারপরে দেখতেই পাচ্ছি সব কী হচ্ছে। তারপরে আবার দেখতেই পাচ্ছেন মশলার প্যাকেটটা অবশ্যই আপনারা দেখে ফেলেছেন। তারপরে দেখতে পাচ্ছেন আবারও তুলে দেওয়া হলো তার মাঝে। তো রান্নার যে অনেক ব্যাঘাত ঘটেছিল, কিন্তু কোনো সমস্যা নাই। আর 2টা ভিডিও, আগের ভিডিও স্ক্রিপ্ট মানে ভিতর ঢুকে পড়ে। যাই হোক, তো যাই বিষয় না, দেখতে পাচ্ছেন আবার গ্যাসের চুলা অন হয়ে গেছে। তারপর আবার পাকানো শুরু। তো পাকাইতে পাকাইতে সোজা আস্তে আস্তে সুঘ্রাণটা বেরাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো তারপর আবার কি, তারপরে বললো আটটু পানি দিয়ে দেয় একবার, না দিলে কেমন মজ দিয়েছে না। তারপর ভাই আবার পানি দিয়ে দিল। দেওয়ার পরে আর কি, তারপর আবার ঘোটা শুরু। তো ঘুরতে ঘুরতে আমার জিভে ঝোল চলে যাচ্ছে। আর বললাম, বন্ধু আর রান্না তো সয় না। তা বন্ধু বলে, তুই খাবি? আয় কাঁচা মাংস খা। তো আমি বললাম, না থাক, এতটাও লোভ লাগে নাই যে কাঁচা মাংস খাবো। তো তারপর আর কি, পাশের কড়াইতে আলু ভেজে নিয়েছিল। আর তারপর আবার ঢেকে দিয়েছে। মানে বন্ধু বলি, একবার ঢিকতেছে একবার খুলতেছে, ঢিকতেছে খুলতেছে। তো এইভাবে চলতে থাকলো। তারপরে দেখলাম পাশে আলু কাটা শেষ। তারপরে আবার খুন্তিটা উঁচু করে দেখি, বাহ, সেই আকারে ফ্লেভার বেরাচ্ছে। আর কি আর বলবো রে ভাই। তো আপনাদের দেখে লোভ লাগতেই পারে, কারণ দেখতেই পাচ্ছেন কী আকারে হয়েছে। তারপরে আমাদের সেই সিনিয়র ভাই বললো, তোদের খিদে লাগছে, রাখ ফ্রিজে আগেকার গরুর মাংসের একটা খিচুড়ি যাচ্ছে, সেটাই তোদের খাইতে দেই। তো আমাদের ছোটোখাটো বন্ধুদের সবাইকেই খিদিয়ে দিল। তারপরে বললো, রাখ আমি একটু ঘটে দিই। তারপরে দেখতেই পাচ্ছেন কতটা মানুষ আজকে আমরা সবাই একসাথে। সবাই কিন্তু সিনিয়র, আমরা 2জন খালি জুনিয়র, 3জন জুনিয়র, বাকি সবাই সিনিয়র ভাই আমাদের। এই দেখুন সেই খিচুড়িটা, যেটা আমাদের ভাই ফ্রিজ থেকে বের করে বলে, তোরা খা, আর এদিক থেকে রান্না হতেই থাকুক। তো রান্নার যে ফ্লেভার
ফ্লেভারটা ভাই কী আর বলবো। পাশে দেখতে পাচ্ছিলেন মশলা, সেই মশলাটা দেওয়ার পরে যে মানে কী যে ফ্লেভার ভাই। তারপর বললাম কি ভাই রান্না তো শেষ, আমার তো ছয় না, তো জিভ দিয়ে পানি পড়ে, বলকে রাখ ভাই সব ধুয়ে ফেলে, আগে ধুয়ে ফেল তারপর আস্তে আস্তে খাওয়া হবে। তো তারপরে দেখতেই পাচ্ছেন আবারও একটু পানি দেওয়া হলো, বললো না আর একটু ভালোভাবে সেদ্ধ হোক, যাইতে একদম মানে হাত দিলেই ভাই যেন গুলি গুলি পড়ে, মানে ঝুড়ে ঝুড়ে পড়ে। তো যাই হোক তারপরে মনে করেন আলুর দেওয়া শেষ, আলু দেওয়ার পরে দেখলাম ভাই বলছে এই তোর ওইদিকে যাই, এদিকে লোভ দিস না, তোরা সমান তুলে তুলে খেয়ে ফেলাচ্ছিস। আমি বললাম ভাই এত পরিমাণ ভালো হয়েছে যে না খাইয়ে পারলাম না। আমাদের মানে বলবো কি, যে ভাইরা আসতেছে এসে পারি টুনকুর গায়ে মানে একটা করে মাংস গালে দিয়ে চলে যাচ্ছে, বলি টেস্ট করি মানে টেস্ট করার আগেই ভাই ফেলে শেষ হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারতেছেন কী পরিমাণ সুন্দর হয়েছে রান্নাটা। তারপরে বললাম বন্ধু আর কতক্ষণ, সহে না আর সহে না। ভাই এসে আবার ঘোটাঘুটি শুরু করে দিয়েছে, আর বললো তোরে রাখ রাখ পানিটা একটু গরম করে দিয়ে আসি রাখ। তারপরে আর কি আমার তো আর সহ্য হচ্ছে না ভাই, এতক্ষণ ধরে ভালেন কার সহ্য হয়। হাতের সামনে বললো এই বাস কেন যা কেন যা। আমি বললাম ভাই বাসটুই যা যাক, সিলিন্ডার বাসটা হইলে সমস্যা নেই, কিন্তু আমার মুখ যেখান থেকে নাকের ভিতর যে বাসটা হচ্ছে এটা কী করবো। তো বললো রে ভাই রাখ রাখ তোরা সবই পাবি, বেশি বেশি করে পাবি। তো ভাই আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ সুন্দর দেখাচ্ছে মাংসটা। তো কী আর বলবো, আমার বা ভয়েস দিতে ইচ্ছা হচ্ছে না শেষের কথা মনে হইলে। তো দেখতে পাচ্ছেন একদম মশলার যে পানিটা, মানে কি বলবো, যে ঝোলটা দেখতে পাচ্ছেন এত পরিমাণ ঘন হয়েছে ভাই, কোনো বলতে পারবো না যে এটা সিম্পল রান্না। ভাই এরম রান্না যদি আপনারা পাইতেন না নিশ্চিত আপনারা পাগলে যেতেন। দেখতেই পাচ্ছেন ভাই আবারটা তুলে দিল আমাদের, বললো তোরা খা, নাই তো তোরা যে নজর দিচ্ছিস লাস্টে উন্ডু কিছু হয়ে যায় না না খাওয়ার পরে। তো বললাম না ভাই না, সব কিছু ঠিকঠাকই হবে, সমস্যা নাই, এত কষ্ট করে রান্না হচ্ছে, রাত 12টা 1টা পর্যন্ত বেজে যাই আমরা রান্না শেষ করতে করতে। তারপরে দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু সেই আকার দেখে শুনে নিচ্ছে যে ঠিক আছে কিনা, যে তারপরে মনে করেন কী আর বলবো ভাই সব কিছু চেক করে নিচ্ছে। তো ভিডিওটা কিন্তু অনেক বড় যাচ্ছে, কিন্তু ভিডিওটা বড় হলেই তো কথা হবে না। তারপরে আবার কাঁচা জাল কেটে কেটে একটু উপরে দিয়ে দিচ্ছে। তারপরে আবার আলু দেখতে পাচ্ছেন, আবার যে মানে যখন আলুরে দেওয়া হয়েছিল সেটা এখনই দেখায় একটু, কারণ সেই সময় একটু দেখানো হয় নাই। তো দেখতে পাচ্ছেন আলু কীভাবে দেওয়া হয়েছিল। তারপর আমাদের আরেক ভাই এসে বলে এই ভাই তুই আমার একটু দে না। তো তো আর কি আর বলবে, ভাই বলো কেন খা, তোরাই খা, তোরা যখন খাওয়ার সময় তোদের 1 পিস করে কম দিব। ভাই বলে ওরে সমস্যা নেই আপনি দিয়ে দেন। তো তারপরে বুঝতেই পারছেন কী হচ্ছে। তারপরে আলুগুলো দেওয়া হয়েছিল। তারপরে কী আর বলবো ভাই, খিচুড়ি এমন পাকা পাকিছে, আগে তো খিচুড়ির গন্ধ আর এদিক দিয়ে এই মাংসের গন্ধ, দুই গন্ধ এই বেলাস্ট করে দিচ্ছি নাকের মধ্যে। তো যাই হোক তারপর দেখতেই পাচ্ছেন কী পরিমাণ সুগ্রাম হয়েছিল, আর আমার ভাই কিন্তু অনেক কষ্ট করেছে। তো দেখতে পাচ্ছেন চিকেন কিভাবে তৈরি হয়ে যায়, এই হলো চিকেনের শেষ মুহূর্ত, মানে কি এমন দেখতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘন হয়েছে ঝোলগুলো, আর দেখতেও কিন্তু সেই লেগ পিসটা কিন্তু আমার পাতেই আসবে। তো যাই হোক তারপর দেখতে পাচ্ছেন আমার বন্ধুর কাছে দিয়েছে পেঁয়াজ কাটতে, তা বন্ধু বলে আমি তো পারি না ভাই, আমি পারি না। তো বলে তুই খাইতে পারস খাইতো। তো হ্যাঁ বলে হ্যাঁ ভাই আমি খাইতে খুব পারি, সমস্যা নেই, সব আমি একাই সাবার করে দেবো। তারপর আর কি ভাই কিন্তু সবার মাংস আনা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি একটু লাইন মেরে দিয়ে খাই। তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ লেগ পিস দেখতে পাচ্ছেন ভাই, লেগ পিস সেই আকারের। তারপরে কি, তারপরে সবাই এসে হাজির, তারপর সবাই এক এক করে উঁচু দেখতেছে, আর এদিক থেকে পেঁয়াজ কাটা শেষ। তারপরে সবাই থালাগুলো ইয়ে করতেছে, আর এদিকে আমি খিরাই কেটে দিয়েছিলাম। তো খিরাই কাটার পরে এবার সবার খিচুড়ি দেওয়ার পালা, দেখতে পাচ্ছেন সেই খিচুড়ি, সেই ঐতিহাসিক খিচুড়ি। তারপরে ভাই সবার পাতে তুলে দেয় আস্তে আস্তে। তো তারপরে আর কি অনেক কষ্ট হয়ে গেছিলো সেদিন, আর কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। তো আজকে এই পর্যন্তই দেখতেই পাচ্ছেন। তো সবার কিন্তু খিচুড়ি দিয়ে 2 ভাই করে নিয়েছে, আর কোনো খিচুড়ি লাস্টে পাতে পড়েছিল না। তো যাই হোক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।